जटाटली कलज्जल प्रवाहपावितस्थले लम्बिताम्बुशङ्ग। দিবে প্রদীপটা দেখো। বাবা, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি বুঝতে পারছি অনেক রকম বাধা বিপত্তি আসবে। আমাকে শক্তি দাও বাবা, আমি যেন ভেঙে না পড়ি। যে আমার উপর ভরসা করে ভালোবেসে আমার হাতটা ধরতে চাইছে, তাকে যেন ভালো রাখতে পারি। সলতেটা বাড়িয়ে দাও ফুলকি। দেখেছো তো কি কাণ্ড, আমি খেয়ালই করিনি সলতেটার দিকে। উফ, দি ভাই, বলছি আজকে বিয়ের দিনে এটা কেন হলো গো? মানে এটা কোনো অমঙ্গলের লক্ষণ নাই তো? এসব একদম ভেবো না ফুলকি। দেখো, যা বাধা বিপত্তি আসার তা তো এসে গেছে, তা এখন এই সমস্ত ভেবো না তো কিছু। আচ্ছা শোনো না, বলছি পারো তো সঙ্গে ফোন নিয়ে যায়নি, ওরা কত দূর রয়েছে তাও বুঝতে পারছি না। আমি বরং মাকে একবার ফোন করি। ফোনও আনিনি আমি। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি চলে এসো। ঠিক আছে, আমি ফোনটা করে দেখি। ঠাকুর, আজকের দিনে এটা কেন হলো? আমার মনটা সেই কখন থেকে খচখচ করছে। তোমরা কোনো বিপদ হতে দিও না গো, কোনো বিপদ হতে দিও না। পারমিতা, সকাল থেকে তো কিছুই খাওনি, একটু চলো না। তেষ্টা পেয়েছে তো? না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। নিজের কথা তো কোনোদিনই ভাবো না। খিদে পাক, তেষ্টা পাক, কাউকে কিচ্ছু বুঝতে দাও না কোনোদিন। বরাবর আমিই বুঝে নিই তোমার কি দরকার না দরকার। সেই জন্যই সঙ্গে করে জলটা নিয়ে এসেছি। নাও, জলটা খাও দেখি। মা, তুমি আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতে পারিনি গো আগে। আমি জানতাম তোমার আমার প্রতি একটা টান আছে, কিন্তু কিন্তু তুমি যে আমার এই নতুন জীবন শুরু করাটায়
এভাবে পাশে থাকবে, এভাবে মেনে নেবে বিষয়টা আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো মা। নাও খাও দেখি জলটা। পুরোটা খাও। আমি কোনো পাপ করছি না, জলে আমার ঘুমের ওষুধ মিশিয়ে এনেছি। এবার পারমিতা ঘুমিয়ে পড়বে। আমি কোনো ক্ষতি হতে দেব না ওর, কিন্তু ও আমার তথার বউই থাকবে। ফুলকি, এ মা একবারও ফোন ধরলো না জানো তো, ফোনটা বেজেই যাচ্ছে। আমার কি মনে হয় বলো তো, মন্দিরে পুজো দিচ্ছে তো, ঘন্টা কাসরের আওয়াজে শুনতে পাচ্ছে না। কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে জানো তো, কোনো যদি না ফেরে কি হবে কে জানে। দি ভাই সবাইকে জানাতে হবে তো তাহলে। কি জানাবো? জেঠিমা তো ফোন ধরছে না, সেটা তো সবাইকে জানাতে হবে বলো। তো মা ফোন ধরছে না সেটা সকলকে জানিয়ে ব্যতিব্যস্ত করার দরকারটা কি? পাগলি মেয়ের কথা শোনো। আরে বাবা, মা ঠিক সময় করে ফোন করে নেবে, তুমি তো ভেবো না, তো চলে এসো। ও দি ভাই সব ঠিক আছে তাই না বলো? ফুলকি, সব ঠিক আছে, শুধু শুধু প্যানিক করো না। এসো, কিচ্ছু হয়নি, চলে এসো। আমার না মাথাটা কেমন একটা করছে জানো তো, কিছু কিছু ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিরকম একটা করছে। ওই ওই জলটা কি কিছু কি ব্যাপারে? এদিকে সব রেডি তো? হ্যাঁ, পারমিতাকে তৈরি করেছিস, লোকজন সব এসে পড়বে কিন্তু এক্ষুনি। হ্যাঁ, কি হলো? তোরা সবাই এরকম চুপচাপ কেন? জেঠুমনি জেঠিমা দিদি তো সেই কখন মন্দিরে গিয়েছে, এখনো ফেরেনি। জেঠিমাকে ফোন করলে ধরছে না। সে কি? দাদা, আমি এক কাজ করি, ওই শ্যামাপুরের শিব মন্দিরে গিয়ে দেখে আসি একবার কি হলো। না, সে তো অনেক দূর রে, এখানে অনেক কাজ পড়ে আছে, লোকজন সব এসে পড়বে। আচ্ছা রোহিত, তমাল এরা কই? জেঠুমনি ওরা তো সকলে অংশুদার বাড়িতে গেছে।
বাবা শোনো না, বলছি যে কাকুমণি বরং একবার যাক, গিয়ে দেখুক। পারো তো ফোন নিয়ে যায়নি, মাকেও এতবার ধরে ফোনে ট্রাই করছি, মা ফোন ধরছে না, মনে সাইলেন্ট করে রেখেছে। এবার যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? তোর মা যে কিসব কাণ্ড করে না বোঝা যায় না। আরে ফোনটা হচ্ছে না কেন? দাদা, দিদি তো পুজো দিতেই গেছেন, ফোনটা কি করে ধরবে বলুন তো? শানু, বলছি যে তুমি আর দেরি করো না, বুঝলে? রোহিত বা তমাল কাউকে একটা ডেকে নাও তোমার দরকার হলে। জেঠিমা আসছে, জেঠিমা আসছে। জেঠিমা, দিদি কই গো? দিদি আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এদিকে তো দেরি কি অবস্থা কেন তোমার? কি হয়েছে? পারমিতা কই? কোথায় পারমিতা? মাস্টার মশাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে। মন্দিরে পারমিতা আমার পাশেই ছিল, খানিক পরে দেখি ও নেই। নেই মানে কি দিদি? কোথায় গেল? কোথায় গেল মা? ওমা চুপ করে রয়েছে কেন, বলো না কোথায়? কি বলবো বল, চতুর্দিকে তো খুঁজলাম, কোথাও পেলাম না। শেষকালে শিবু, মানে আমাদের শিবু রিক্সাওয়ালা, আমাকে বলল তুমি ফিরে গিয়ে দেখো, পারমিতা বৌদি হয়তো বাড়ি ফিরে গেছে। এখানেও তো দেখছি ও নেই। এখনই একবার অংশুকে ফোন করতে হবে, আমি দেখছি। তোমার কথার মাথা মুন্ডে আমি বুঝতে পারছি না হৈমন্তী। তুমি পারমিতাকে সঙ্গে করে নিয়ে মন্দিরে গেলে, সেখান থেকে পারমিতা কোথায় চলে গেল? কোথায় যাবে সে? ও জেঠুমনি বলছে কোন রকম কিডন্যাপ টিডন্যাপ হলো না তো? এই কি আজে বাজে কথা বলছিস? হঠাৎ করে পারমিতাকে কেন কেউ কিডন্যাপ করতে যাবে? দিদি, মা, দিদি তুমি ঠিক, দিদি, দিদি, দিদি। আস্তে 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 আস্তে। দিদি ঠিক আছে তুমি? তুমি ঠিক আছো মা? মা, আর পারছি না রে, আর পারছি না, মাথাটা আমার ভোঁ ভোঁ করছে। চতুর্দিকে তো খুঁজলাম আমি পারমিতাকে, কোথাও পেলাম না। ভগবান কি ওর কপালে একটুও সুখ লেখেনি? এসব কথা বলো না তো। মেয়েটাকে চোখে চোখে রাখা তোমার উচিত ছিল। তুমি ওকে নিয়ে গেলে কেন? বিয়ের দিন মেয়েটাকে সঙ্গে করে তুমি নিয়ে গেলে কেন? আর গেল তো গেলে, বাবুকে সঙ্গে নিয়ে গেলে না কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমারই দোষ দেখে গেলে চিরকাল। এমন তো নয় যে ও বাড়ি থেকে একা একা বের হয় না। মা তুমি চুপ করো প্লিজ। বাবা কেন মাথা গরম করছো বলো তো এই অবস্থায়? তুমি তো দেখতে পাচ্ছ মায়ের শরীরটা ভালো নেই। ও মা, তুমি চলো ভেতরে চলো। অংশুরা এসে পড়লে তখন তুমি আবার বাইরে এসো, কেমন? এখন চলো। অপিয়া, মাকে একটু ধর না। এসো এসো, ওঠ ওঠ। বলো, ফোনটা দে। আস্তে আস্তে চলে চলো। আচ্ছা আমি চলে এসেছি। কোনো কাজটা আছে কি নাকি? সব তো মাস্টারমশাই সবাই এইভাবে দাঁড়িয়ে আছে এরকম ভাবে, কিছু হয়েছে নাকি? পারমিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রুদ্র। তোমার মা মন্দির থেকে একা ফিরে এসেছেন, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। পারমিতা কোথায় গেল কে জানে।
অংশুকে ডাকা হয়েছে, সে এসে কি বলে দেখা যাক। আচ্ছা আচ্ছা, আসতে, আপনি এত টেনশন নেবেন না। কি কাণ্ড, এত বড় একটা অঘটন ঘটে গেছে। আমি দেখছি আমি বড়বাবুকে ফোন করে বলছি এক্ষুনি খোঁজখবর শুরু করতে। দেখুন, অংশুমান তো বর, সে তো আর এখন খোঁজখবর করতে যেতে পারবে না। আপনি টেনশন করবেন না, দাঁড়ান। মা, রোহিত, কাণ্ডটা শুনেছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি ফোন করছি বড়বাবুকে, অসুবিধা নেই। এক মিনিট। আমি আগে আন্টির সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলা যাবে কি? অংশুদা কি হচ্ছে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। বৌদি কি হঠাৎ করে গায়েব হয়ে গেল নাকি? এটা তো হতে পারে না। দি ভাই, দাদা ভাইরা এসেছে, জেঠিমা কি একটু বাইরে আসতে পারবে? আমি বলছিলাম কি, বৌদির গায়ে তো অনেক গয়না টয়না ছিল, ওই গয়নার লোভে কেউ আবার কিছু করলো না তো? পসিবল, এটা হওয়াটা খুবই পসিবল, সম্ভব। এসব কি কথাবার্তা হচ্ছে? পার্বতীকে পাওয়া যাচ্ছে না। এসো মা। ওই তো মা আসছে। মামা, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি শুধু ভেঙে পড়ো না। হ্যাঁ? এসো, এখানটা বসো মা, বসো। কাকিমণি একটু ধরো, আস্তে আস্তে। মা, বলছি কি, তুমি কি বলার মতো অবস্থায় আছো? ওখানে ঠিক কি হয়েছিল? আমি কি বলবো বলো তো রুদ্র, আসলে ওখানে তো খুবই ভিড় হয় এ সময়। মন্দিরের ভিতরে যখন গেলাম তখনও পারমিতা আমার পাশেই ছিল। তারপর যে কোথায় গেল, কখন গেল, কি করে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বুকটা না কেমন খালি খালি লাগছে জানো রুদ্র। সবাই তো মনে মনে আমাকেই সন্দেহ করছে, তাই না? কে তোমাকে সন্দেহ করবে বলো তো দিদি? পারমিতাকে খুঁজে পাওয়াটা তো আগে দরকার, তাই না? আমাদের একবার বেরোতে হবে, দেখতে হবে কিছু করতে পারে কিনা। নাহলে পারমিতা তো সত্যি গায়েব হয়ে যেতে পারে না। ধানুর সন্দেহটা আমি কিছুতেই উড়িয়ে দিতে পারছি না। কেন জানি না মা কালী, পুরো ব্যাপারটা আমার অদ্ভুত লাগছে। প্রথমে জেঠিমা দুম করে পাল্টে গেল, তারপর মন্দিরে গেল দিদিকে নিয়ে, কিছুক্ষণ পর বিয়ে, তার মধ্যে দিদি গায়েব হয়ে গেল। কে অপহরণ করবে হঠাৎ করে দিদিকে? যদি গয়না নেওয়ার হয় তাহলে তো ছিনতাই করবে। দিদি গায়েব কেন হবে? আমার একটু বেরোতে হবে, একবার জায়গাটা দেখে আসতে হবে। অংশুদা, আমিও যাবো তোমার সঙ্গে। দাদা ভাই, আমিও যাবো। দিদি কোথায় আছে, কেমন আছে, যতক্ষণ না জানতে পারছি আমার শান্তি হবে না। আমি কিছু শুনবো না, আমি যাবো। রুকি, কি দেখেছি, কি আমি আর এই টেনশন নিতে পারছি না, আমার বুকটা চিনচিন করছে। মাস্টারমশাই, দাদা, কি বলছেন? দাদা, এখন তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো আমরা মহাবিপদে পড়ে যাবো। আপনি কেন এত চিন্তা করছেন, টেনশন করছেন কেন? আমরা তো সবাই আছি। ওরা একটা কিছু খবর নিয়ে আসুক, যতদূর যা করা যায় আমি করব। আপনি এখন ঘরে চলুন তো, আসুন। চলো বিশ্রাম নেবে, চলো প্লিজ আসুন, চলো। প্লিজ আসুন, আসুন। যাও যাও, সবাই খোঁজো, টেনশন করো, আমার তথার বউ তথারই হয়ে থাকবে।
ওকে আমি অন্য কারোর হাতে যেতে দেবো না। হ্যাঁ ইন্সপেক্টর ঘোষাল, আপনি মন্দিরে পৌঁছে গেছেন তো? বলছিলাম যে পারমিতার কিছু খবর পেলেন? ওকে, না না ঠিক আছে। আমি শিওর যে ওই আংটিটা পারমিতারই হবে। আপনি একটা কাজ করুন, আপনি আর ছবিটা তুলে আমাকে পাঠান, আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি। কি হলো অংশুদা, কোনো খবর পেলে? রোহিত, ওই ইন্সপেক্টর ঘোষাল মানে শ্যামপুরের পুলিশ আউটপোস্টের ইনচার্জ, উনি মন্দিরে গেছেন, সব খোঁজ খবর করছেন, এখনো কোনো সঠিক খবর পাননি। তবে একটা দামি আংটি পেয়েছে, আমি ফটোটা পাঠাতে বলেছি, দেখ এই তো পাঠিয়েও দিয়েছে বোধহয়। দেখে বলো তো পারমিতার কিনা এটা? হ্যাঁ দাদা ভাই, দিদি তো এই আংটিটাই পড়েছিল, এই আঙুলটাতে। দাদা ভাই, থানু দিদির সন্দেহটাই ঠিক নয় তো? গয়নার জন্য কেউ বৌদিকে কিডন্যাপ করেছে? এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? এক সেকেন্ড, যদি কেউ গয়নার জন্যই বৌদিকে কিডন্যাপ করে থাকবে তাহলে তাহলে আংটিটা কেন মন্দিরের ওখানে পড়ে থাকবে? সে তো আংটিটাও নিয়ে যাবে না? হয়তো খেয়াল করেনি রোহিত, আংটিটা খুব দামিও। আচ্ছা, গলায় হারটার ছিল তো, তাই না? একটা কথা বলবো, জেঠিমার রিক্সাওয়ালা তো বাইরেই দাঁড়িয়েছিল, ওর নজরে তো কিছু পড়তে পারে, যেটা জানলে হয়তো দিদিকে খুঁজে বের করতে সুবিধা হবে।